নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মিষ্টু আর আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন আমরা যাচ্ছি, আমাদের দুটো জায়গা দেখা হয়ে গেছে দার্জিলিংয়ে। এক হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট আর একটা হচ্ছে বাতাসিলা। তো এই দুটো জায়গা আমাদের দেখা হয়ে গেছে। দেখার তো আরও অনেক জায়গা আছে, কিন্তু আমাদের তো যেহেতু শর্ট টাইম, একদিনের মধ্যেই সব মেকআপ করতে হবে। আবার আজকেই শিলিগুড়িতে নামতে হবে, মানে ভোরবেলা আমাদের ট্রেন আছে ফেরবার। তো আজকেই যেহেতু সব কমপ্লিট করতে হবে, তো একদিনে দেখি যতটা পারা যায় ততটুকুই কমপ্লিট করবার চেষ্টা করব। তো এখন আমরা যাচ্ছি নেপালের পশুপতি মার্কেটে। তো চলুন যাওয়া যাক নেপাল। তো আমরা এখন এসে গেছি নেপালে। তো ঢোকবার আগেই তো চেকপোস্ট পড়বে, তো সেখানে সব কিছু জমা দিতে হলো। মানে আধার কার্ডের, আমরা যেহেতু এক্সট্রা জেরক্স করে নিয়েই গেছিলাম, আধার কার্ড বা আই কার্ড যাই বলুন না কেন, আপনি যে ভারতের নাগরিক সেটা কিছু প্রমাণ আপনাদেরকে দিতে হবে আর কি। যদিও ড্রাইভারদের কিছুই লাগে না, তাদের তো কথাবার্তাতেই মানে সেমই কথাবার্তা, একদম একই। তো ওম ভাইয়ের কিছু লাগেনি, লেগেছিল আমার ছেলের আর ওর। তো চেকপোস্ট পার করে আমরা কিন্তু চলে এসেছি। দেখুন ওখানে লেখা আছে ওয়েলকাম টু নেপাল। তো আমরা এখন নেপালে যাব। তারপর এখান থেকে গাড়ি করে আমরা এখন যাব পশুপতি মার্কেটে। এখান থেকে খানিকটা দূরে হচ্ছে পশুপতি মার্কেট। তো গাড়ি করে আমাদেরকে কিন্তু যেতে হবে। তো গাড়ি করে যাব আমরা কিন্তু পশুপতি মার্কেটে। क्या करना है सर? मार्केट जाना है सर? बोलिए सर। नहीं ये सामने सामने में तो लोग बैठने वाला मकान है तो सर। हाँ पशुपति मंदिर पशुपति मार्केट घूमने नहीं जाएंगे? जाना आना 300 रुपया लेंगे एक टैक्सी। और तो टाइम बहुत लगेगा। आपको 15 मिनट में जाना आना होगा, आधा घंटे में घूम। তো এত কথাবার্তার পর তারপরে ঠিক হয় যে আমরা যাব হচ্ছে গাড়িতে করে। তো চলুন যাওয়া যাক। ও আপনাদেরকে একটা কথা বলা হয়নি, এইখান থেকে গাড়ি যখন আমাদের ছাড়লো তখন আমাদের হাতে একটা টোকন দিয়েছিল। তো সেই টোকনটা মানে একটা নাম্বার আর কি, সেই নাম্বারটা কিন্তু আপনাদের কিন্তু রেখে দিতে হবে। এই যে গাড়িটা আমাদেরকে নিয়ে যাচ্ছে, ইনি কিন্তু আমাদেরকে আবার কিন্তু ব্যাক করে আনবেন না। ওই টোকনটা যদি দেখান তাহলে ওরা ওখানে বুঝতে পারবে যে এনারা গাড়ি করে এসেছে, তাহলে যে কোনো গাড়ি কিন্তু আপনাদেরকে আবার এখানেই কিন্তু ড্রপ করে দেবে, মানে এই চেকপোস্টের কাছে কিন্তু ড্রপ করে দেবে। তো সুতরাং ওই যে টোকনটা আপনাদেরকে দেবে সেই টোকনটা কিন্তু হারাবেন না। ওই টোকনটা যত্ন করে হাতে রেখে দেবেন বা ব্যাগে রেখে দেবেন, যেখানে হোক রেখে দেবেন। এই যে এখানে এসে দাঁড়ালো গাড়ি, তো এবার আমরা নেমে যাব, আমরা ঘুরবো। টোকন তো আমাদের হাতে দিয়ে দিয়েছে। এবার ওই গাড়িটা এখন যাবে কি না আমি জানি না, কিন্তু যখন আমরা গেছিলাম তখন ওই গাড়ি কিন্তু আমাদের কিন্তু আর কিন্তু নিয়ে যায়নি, অন্য গাড়ি আমাদের নিয়ে গেছিলো। কিন্তু টোকনটা আমাদের কিন্তু দেখাতে হয়েছিল যে আমরা গাড়িতে করে এসেছি। আমরা কিন্তু এসে গেছি পশুপতি মার্কেটে। তো এখানে খুব কম দাম, তো চলুন দেখবো। এখানে কসমেটিক খুবই কম দাম, আর জামা কাপড়ও খুব একটা দাম বেশি নয়, বলাটা ভুল, দাম একই। আর শুধু যেটা কম সেটা হচ্ছে কসমেটিক্সের দাম কম, আর কিচ্ছু না। राइस खाएगा? हाँ नेपाल में खाएगा तो खा लेगा। क्या पर मिलेगा? लोकल थाली अच्छा मिलता है। चलो তো পশুপতি মার্কেটে ঢুকে খাওয়ার প্ল্যানিং চলছিল দুপুরে। তো তারপরে আমি বললাম যে এখন খাওয়ার দরকার নেই, একটু পরে খাবো। তখন ও বললো যে হ্যাঁ ঠিক আছে, চেকপোস্টের ওখানে অনেক দোকান দেখেছি, তো ওইখান থেকেই আমরা খাবো। তো এখন আমরা এই সব কিছুই দেখছি আর কি। ব্যাগগুলো তো দেখতে খুবই ভালো লাগছে, সব জিনিসই দেখতে খুবই ভালো লাগছে, কিন্তু দাম কিন্তু হেভি।
বললো যে এখানে একটা মন্দির না মন্দির নেই। বললো ওটা পড়বে তো না বললো বলে মহারানী এসছে লাল লাল এরকম সাজতে হবে সব ये जूता देख रहा था, ये सब लाल कलर का है। এই চলো हाँ देख रहे थे। তো চলুন, আমাদের ঘোরা টোরা কিন্তু হয়ে গেছে, বেশিক্ষণ সময় নিইনি, তার কারণ আবার খেতে হবে, মানে দুপুর হয়ে আসছে, খেতে হবে। তো ওই জন্য আর জুতোগুলো তো দেখলেন সবই লাল, মানে আর অন্য কোনো কালার নেই, ভ্যারাইটি একই ডিজাইন, ভেলভেটেড রেড কালারের, আর ডিজাইন তো একই, সবই এক। তো যাই হোক, সবই দেখা টাকা আমাদের হয়ে গেছে, কিচ্ছু আমরা কিনিনি ওখান থেকে, পারিনি কিনতে, খালি দেখেই গেছি কারণ অলরেডি দার্জিলিংয়ে আমাদের জ্যাকেট ফ্যাকেট কেনা হয়ে গেছিলো, এই জন্য কেনার অত ছিল না। তবে মার্কেটটা ঘুরে আরেকবার দেখার ইচ্ছে ছিল। আর কসমেটিকের কথায় যদি আসি, 2018-তে যখন এসেছিলাম তখন প্রচুর পরিমাণে কসমেটিক কিনে নিয়ে গেছিলাম, কিন্তু সেই কসমেটিক আমার সেগুলো ফলস আর কি। তো বাড়িতে পরে এসে ব্যবহার করে খুবই সেরকম একটা জুতের হয়নি। তো এবছর এই জন্য আর কিছু নিলাম না, কসমেটিক যা আছে আমাদের ওখান থেকেই কিনবো, একদম জেনুইন, তো সেগুলোই ব্যবহার করা ভালো আমার মনে হলো, তাই আর আমি কিনলাম না। তো চেকপোস্টের কাছেই আমরা এসে গেছি, এসে আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। তো এখানে আমরা দুপুরের লাঞ্চটা সারবো। আজকে স্পেশালি নেপালি থালি ট্রাই করবার ইচ্ছে আছে। তো এখানে এসে দেখলাম সব কাঁসার থালাতে দিচ্ছে খেতে। তো এখানে ঠান্ডা ঠান্ডাও আছে, কিন্তু তবে খুব ঠান্ডা নেই যে জ্যাকেট পরতে হবে। তো এই যে সুন্দরভাবে থালি আমাদের এসে গেছে। আমাদের চিকেন অর্ডার দেওয়া হয়েছিল, চিকেন ভাত। তো দেখুন কি সুন্দরভাবে কাঁসারের থালাতে করে ভাত, একটা শাক, একটা ভাজা, তারপরে হচ্ছে পাঁপড়। চালটা কিন্তু আমার যেটা মনে হলো, চালটার সাথে যে ভাতটা ওরা খাচ্ছে তার মধ্যে ডালে হলুদ হলুদ ছোটো ছোটো যে মুগের যে দানাগুলো হয়, আমার মনে হলো সেই দানাগুলো, কিন্তু ভাতটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে, দারুণ লেগেছে। আর এই যে শাকটা, শাকটা যে কি বলবো আপনাদেরকে, এটা কী শাক আমি বুঝতে পারলাম না, কিন্তু খেতে কিন্তু অসাধারণ ছিল। সত্যি নেপালি থালি খাওয়ার মতন থালি, দারুণ লেগেছে আমাদের। তো আমাদের মাংস এসে গেছে, শাক তো ছেলে একটুকু খায়নি, মাংস দেখে ছেলে খালি বলে যাচ্ছে মাংস খাবো। বললাম ঠিক আছে, তাহলে তুই মাংস দিয়ে খা, আমি শাকটা নিয়ে নিলাম। আমার ছেলেও রাইসটা পর্যন্ত ভালো খেয়েছে, এত ভালো লেগেছে। তো যাই বলুন না কেন, খেয়ে কিন্তু তৃপ্তি হয়েছে। তামার গ্লাসে জল দিয়েছে, গরম জল প্রোভাইড করছে তামার গ্লাসে, জলটা যে দিয়ে যাচ্ছে গরমই রয়েছে, ওখানে তো ঠান্ডা জল খেতে পারবো না। তো তামার জলও খাওয়া হলো, গরম জলও খাওয়া হলো। তো যাই হোক, খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো। তো এখানে ওম ভাইয়া দাঁড়িয়ে একটা ছবিও তুললো, যে ওকে বললো একটা ছবি তুলে দিন স্যার, কারণ আমি নেপালে এসেছি। তো এখানে চেকপোস্টটা পার করে তারপর আমি একটা দোকানে ঢুকেছিলাম, সেখানে একটুখানি চায়ের কেটলি দেখেছিলাম। চায়ের কেটলিগুলো কিন্তু অসম্ভব সুন্দর, কিন্তু আমি যেহেতু কাঁচের, আমি সাহস করে নিয়ে আসতে পারলাম না, নইলে ভেবেছিলাম নিয়ে আসবো, আমার তো খুব ইচ্ছে ছিল। তো যাই হোক, সেটা তো আর হলো না। নেপাল ঘোরা আমাদের হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট, নেপালি থালিও ট্রাই করে ফেললাম। তো যাই হোক, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল করে দেবেন।
তো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। এরপর দেখা হচ্ছে পরবর্তী একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।